প্রায় ১,০০০ বছর আগে জাপানে বাস করতেন এক মহিয়সী নারী, মুরাসাকি শিকিবু। তিনি ছিলেন সম্রাটের দরবারে একজন শিক্ষিতা মহিলা ও কবি। তার সাহিত্য প্রতিভা দিয়ে তিনি লিখে ফেললেন এমন এক কাহিনী, যেটিকে আজ বিশ্বের প্রথম উপন্যাস বলা হয়। নাম দ্য টেল অব জেনজি গু। উপন্যাসের নায়ক ছিলেন হিকারু জেনজি। তিনি ছিলেন জাপানের সম্রাটের পুত্র। কিন্তু ভাগ্যের নির্মমতায় তিনি সিংহাসনের উত্তরাধিকার পেলেন না। রাজপুত্র হয়েও তাকে থাকতে হল অভিজাতদের মতো সাধারণ জীবনে জেনজি ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। শুধু তাই নয়, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, কবি এবং শিল্পের মানুষ। রাজদরবারে তার বুদ্ধি ও প্রতিভায় সবাই মুগ্ধ হতো। কিন্তু তার জীবন ভরে উঠেছিল প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে। এই জটিল জীবনের মাঝেই তিনি পান এক সত্যিকারের ভালোবাসা, মুরাসাকি নামে এক তরুণী। জেনজি তাকে গভীর ভালোবাসায় ভরিয়ে দেন। মুরাসাকিও হয়ে ওঠেন তার। শুধু প্রেমের গল্পেই থেমে থাকেনি উপন্যাস। রাজদরবারের রাজনীতি, ক্ষমতার খেলা, ষড়যন্ত্র এবং ঈর্ষাও জেনজির জীবনকে জড়িয়ে ধরে। এই সব কিছু মিলেই তার জীবন হয়ে ওঠে আনন্দ আর বিষাদের মিশ্রণ। অবশেষে জেনজি ধীরে ধীরে জীবনের শেষ প্রান্তে পৌঁছান। উপন্যাসের শেষ অংশে উঠে এসেছে তার সন্তান ও উত্তরসূরিদের কাহিনী। তাদের জীবনেও রয়েছে প্রেম, বিরহ আর রাজদরবারের টানাপোড়েন। এভাবেই গল্প চলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম। দ্য টেল অব জেনজি কেবল একটি প্রেমের উপন্যাস নয়, এটি মানবজীবনের আনন্দবেদনা, প্রেমবিরহ ও রাজনীতির এক অনন্য চিত্র। তাই আজও একে বলা হয় বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস।